আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আশরাফুলস ওয়ার্ল্ডে। আজকে শেয়ার করব একটি চিকেন রেসিপি, চিকেন কোরমা খুব সাধারণভাবে করব। আমি এই চিকেনটাকে মেরিনেট করার জন্য নিয়েছি জয়ফল, যকৃৎ, গুঁড়ো। এগুলো আমি আগেই গুঁড়ো করে রেখে দেই এবং চিকেনের আইটেমগুলোতে ইউজ করি। আমি মৌরি, শাহি জিরা, জিরা আর শুকনো মরিচ কিছু এগুলো আমি একসাথে গুঁড়ো করে নেই। আর গুঁড়ো করার থাকে এলাচ, দারচিনির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই সবগুলি গুঁড়ো একসাথে মেখে টক দইয়ের সাথে মিশাবো। টমেটো কেচাপ নিয়েছি। আমি ১ কাপের মতো টক দই নিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো এবং ঘন ১ মগ লিকুইড দুধ দিয়েছি। এই মশলাটার সাথে আমি চিকেনটাকে মেরিনেট করব। আর ঠান্ডা অবস্থায় মেরিনেট করে রাখলে দুধটা ফেটে যায় না। অনেক সময় চুলার মধ্যে রান্না অবস্থায় যদি আমরা টক দই বা দুধ মিশাতে যাই দুধটা ফেটে যায়। এজন্য মশলাগুলোর সাথে টক দই এবং দুধ একসাথে মেরিনেট করে রেখে দিলে দুধটা আর ফাটে না। আমি এভাবেই রান্না করি। আপনারাও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এই চিকেন কোরমাটা আমার অত্যন্ত ভালো লাগে, এজন্য প্রায়ই আমি এটা ট্রাই করি। আমি পরিমাণ মতো তেলে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। এলাচ, দারচিনি দিয়েছি গোটা কয়েকটাই। চিকেনের আইটেমগুলোতে সবসময় গুঁড়ো মশলাগুলি আগেই প্রিপেয়ার করে রেখে দিলে কাজটা করতে অনেক সহজ হয় এবং কোনো ঝামেলা মনে হয় না। মশলাগুলো রেডি করা থাকে। আমি দিয়ে দিলাম ২ চামচ আদা রসুন বাটা আর এখন দিব ১ চামচের মতো বাদাম বাটা। এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। আমার ভিডিওটা যারা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন দয়া করে। আর একটা লাইক দিবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। কৃতজ্ঞ থাকব। আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ। এখানে একটু ঝালটা বেশি দিয়েছি, এজন্য কাঁচামরিচ ফালিটা একটু বেশি হয়েছে। আমি এই যে দুধ এবং টক দইয়ের সাথে মেরিনেট করা মাংসটা মেখে দিলাম। এখন এই মশলার সাথে মেখে নিব এবং কষাবো ভালো করে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, নইলে পানি উঠে যাবে। আর পানি ইউজ করা লাগবে না, এই পানিটা দিয়েই আমার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।